Hello student, good morning to all. How are you? I am fine. Okay? Let's today নতুন একটা জিনিস আমরা আলোচনা করতে চলেছি। শান্ত হয়ে বসো, আমি তোমাদেরকে তিনটি গ্রুপে ভাগ করে দিচ্ছি, গ্রুপ A, B, C। ওকে? নেক্সট আমরা আগের দিন যে পড়া পড়েছিলাম, খুব ভালোভাবে পড়াটা তোমাদের মধ্যে আয়ত্ত হয়ে গেছে। আজ আমরা নতুন একটা বিষয় নিয়ে পড়ব। সেই নতুন বিষয়ে পড়তে গিয়ে চলো শুরু করি আজকের পাঠ। তো আজকে আমরা একটা স্বপ্নের দেশে চলে যাব। তোমরা ঘুমিয়ে স্বপ্ন দেখো না? হ্যাঁ, ঘুমিয়ে তোমরা যেমন স্বপ্ন দেখো, ঘুমিয়ে আমরা যেমন স্বপ্ন দেখি, ঝিনুক বলে একটি মেয়েও স্বপ্ন দেখছিল। তো স্বপ্নে ঝিনুক কি কি দেখছিল সেটা নিয়েই আজকে আমাদের পাঠ শুরু হবে। তো চলো শুরু করি আজকের পাঠ। আজকের পাঠ হলো ঝিনুক। ওকে, আমি পাঠ পড়ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে পাঠ পড়বে, কেমন? ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস? তুমি কি আমাকে ভূগর্ভস্থ ট্রেন দেখাতে পারো? ঝিনুক আস্কড। ঝিনুক বলল, ওয়াই নট, কেন নয়, লেট আস গো রাইট নাও, চলো এখনই যাই। দ্য ফেয়ারি অ্যান্সার্ড, পরীরা বলল। দ্য এন্টায়ার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তারা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করলো। দ্য মুভিং স্ট্রেটস টুক দেম আন্ডারগ্রাউন্ড, তারা চলন্ত ট্রেনের সিঁড়ি দিয়ে মাটির নিচে চলে গেছে। দ্য ট্রেন কাম ইনটু দ্য স্টেশন, ট্রেন স্টেশনে এসে গেছে। অ্যান্ড দে গট আপ, এবং তারা উঠে গেল। ঝিনুক ওয়াজ থ্রিলড, ঝিনুক শিহরিত হয়ে উঠল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, আমাকে এরপর কোথায় নিয়ে যাবে? সি আস্কড ব্রেথলেসলি, সে নিঃশ্বাস নিয়ে, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, আপনি কোথায় যেতে চান? দ্য ফেয়ারি আস্কড হার, পরী তাকে জিজ্ঞেস করলো। উইথ এ স্মাইল, এক মুখ হাসি নিয়ে। ঝিনুক আস্কড, ঝিনুক বলল, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। দ্য ফেয়ারি ওয়েভ হার ম্যাজিক ওয়ান্ড এগেন, পরী তার জাদুকাঠি নাড়ল। ঝিনুক স এ রোড লাইন উইথ বুক শপ অন দেয়ার সাইড, ঝিনুক দেখলো রাস্তার দুপাশে অনেক বইয়ের দোকান। আই হ্যাভ নেভার সিন টু মেনি বুক শপ টুগেদার, আমি এর আগে কখনো এতগুলো বইয়ের দোকান একসঙ্গে দেখিনি। ঝিনুক এক্সক্লেম, ঝিনুক চিৎকার করে বলল। দিস ইজ কলেজ স্ট্রিট, এটা হলো কলেজ স্ট্রিট। দ্য ফেয়ারি সেড, পরী বলল। পিপল কাম হিয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, এখানে মানুষেরা কি করে? নতুন বই এবং পুরনো বই কিনতে আসে। ঝিনুক সাডেনলি স্টপেড হার ফাদার ইন এ বুক শপ, ঝিনুক হঠাৎ তার বাবাকে একটা বইয়ের দোকানে দেখতে পেল। সি ওয়াজ ডিলাইটেড, সে খুব আনন্দিত হলো। সি রান টাওয়ার্ডস হিম, সে সেখানে ছুটে গেল। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, জাগো ঝিনুক জাগো, সেড দ্য ফ্যামিলিয়ার ভয়েস, একটা পরিচিত কণ্ঠস্বর বলল। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিমস, অর্থাৎ ঝিনুক তার স্বপ্ন থেকে জেগে উঠল। ইট ইজ মর্নিং, এটা হচ্ছে সকালবেলা। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা দাঁড়িয়ে হাসছেন। স্মাইলিং, হাসছেন। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, কিছুক্ষণ পরে তার বাড়িতে আসতে পেরেছে তার বাবা। যে স্বপ্নের মধ্যে ঝিনুক তার বাবাকে দেখতে চেয়েছিল, স্বপ্নের মধ্যে ঝিনুক তার বাবাকে দেখতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত তার বাবাকে দেখতে পেয়েছিল। তা আজকের পাঠ তোমাদের কেমন লাগলো? এবার তোমরা সবাই রিডিং পড়ো, রিডিং পড়ার পর মানে পড়ো। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারো, কেমন হয়েছে? এখন আমি তোমাদেরকে এই পাঠ সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা তার প্রশ্নের উত্তর দেবে। আচ্ছা বলো তো, থ্রিলড কথার অর্থ কি? থ্রিলড, THRILLED, থ্রিলড। থ্রিলড কথার অর্থ কি সেই সম্পর্কে আমাকে জানাও। থ্রিলড কথার অর্থ রোমাঞ্চিত, একদম ঠিক বলেছ, রোমাঞ্চিত। বাহ, আচ্ছা এই থ্রিলডের সমার্থক প্রতিশব্দ কি তোমরা কেউ বলতে পারবে?
থ্রিলড এর সমার্থক প্রতিশব্দ হচ্ছে এক্সাইটেড। একদম ঠিক বলেছো, এক্সাইটেড। থ্রিলড এর সমার্থক প্রতিশব্দ এক্সাইটেড। এক্সাইটেড বা এক্সাইটেড কথার অর্থ উত্তেজিত। একদম ঠিক বলেছো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলছি যে বইয়ের মধ্যে দেখো যে এ টেবিল এবং বি টেবিল আছে, সেই এ টেবিল এবং বি টেবিল তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে তোমরা বলো তো যে ঝিনুক আর তার পাশে যেটা রয়েছে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট, এটা কি হবে? না ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, এটা হবে না ওয়েক্স ঝিনুক আপ, এটা হবে না ম্যানেজ টু রিটার্ন হোম, এটা হবে? বলো তো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। ঝিনুক কলম 1, ঝিনুক থেকে কলম বি এর 2 নম্বরটা যেটা হবে সেটা হচ্ছে ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস। একদম ঠিক বলেছো। নেক্সট কি আছে? এ ফ্যামিলিয়ার ভয়েস। এ ফ্যামিলিয়ার ভয়েস হচ্ছে অপশন সি, বি টেবিলের অপশন সি, যেটা ওয়েক্স ঝিনুক আপ। ওকে, নেক্সট হচ্ছে ঝিনুকস ফাদার। ঝিনুকস ফাদার হচ্ছে অপশন ডি, ম্যানেজ টু রিটার্ন হোম। আর 4 নম্বরে পিপল। পিপল হচ্ছে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট। তো আমি তোমাদেরকে টেবিলটা বলে দিচ্ছি, তোমরা এইভাবেই বইয়ে সাজিয়ে নেবে। কেমন? টেবিল এ অ্যান্ড টেবিল বি তোমরা তোমাদের বইয়ে দাগ করে নেবে। টেবিল এ হচ্ছে অপশন বি, টেবিল 2 হচ্ছে অপশন সি, টেবিল 3 হচ্ছে অপশন ডি, অ্যান্ড টেবিল 4 হলো অপশন এ। ঠিক আছে, তো তোমরা এটা লিখে নাও, তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, সেই প্রশ্নগুলো মন দিয়ে শোনো। আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড। তো আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড, এখানে টক বলতে যেটা আছে কন্টিনিউয়াস ফর্মে, এই টক কথাটি কি হবে বলো? টকিং। ইয়েস, TALKING, টকিং। একদম ঠিক বলেছো। বাহ, তোমরা তো বেশ ভালোই শিখে গেছো দেখছি। এবার আমি তোমাদেরকে কিছু কর্মপত্র দিচ্ছি, যেটা তোমরা আগামীকাল আমাকে দেখাবে, এনে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করে আমাকে দেখাবে। ওকে, এখন তোমরা দেখো কি কোশ্চেন লিখেছি। হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ? অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন ইজ হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার? তো এই হলো তোমাদের আজকের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিট তোমরা আগামীকাল পূরণ করে আমাকে দেখাবে। তারপরের দিন নতুন কিছু নিয়ে আলোচনা হবে। তবে আজকের পাঠ এখানেই শেষ করি।